তোমার গয়নাগুলো তো খুব একটা পড়ো না, সব তো লকারেই পড়ে থাকে। তাই ভাবছিলাম যে মানে তুমি যদি আমাকে পারমিশন দিতে ওগুলো সেল করে যদি আমি রেজিস্ট্রিটা করতে পারতাম। কেন না, পারমিশনের কিছু নাই। তুমি গয়না বানায় দিছো, তোমার প্রয়োজনে তোমার বিক্রি করতে হচ্ছে, করছো, সমস্যা কোথায়? লাখ 10 টাকা হবে হয়তো। না না, তোর যা আছে তুই তাই দে, আর বাকিটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে নিব। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, CSRS কোনোটাই ঠিক নেই। আমার কপাল ভালো যে আপনার কথা বিশ্বাস করে আমি বায়না করিনি। মানে এমন তো হওয়ার কথা না। এমনটাই হয়েছে। চাপ নিবেন না মশাই, চাপ নিবেন না, চাপ নিবেন না ভাই, চাপ দিবেন না। ভাইয়া, এই মুহূর্তে আমার কাছে অত টাকা নাই, তবে লাখ 10 টাকা হবে হয়তো। না না, তোর যা আছে তুই তাই দে, আর বাকিটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে নিব। আর শোন, তোর যখন টাকার প্রয়োজন হবে তুই আমাকে জানাস, আমি তোকে দিয়ে দেবো। একদম চাপ নিবি না কিন্তু। ঠিক আছে, তাহলে আমি টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। ভাইয়া, চা কফি? এখন এসবের দরকার নেই, আমার একটা জরুরি কাজ আছে। তুই খালি দ্রুত টাকাটা ট্রান্সফার করে দিস। আজই তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। শুধুমাত্র তোর অ্যাকাউন্ট নাম্বারটা আমার মোবাইলে সেন্ড করে দে। ওকে। আচ্ছা, তোর গাড়ির কাগজপত্র ঠিক আছে তো? মানে নবায়ন করা? কি বলিস তুই? আগামী 2 বছর বিআরটিতে তো যেতে হবে না। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, গাড়ির চাবিটা কি এখন দিয়ে যাবি না 2 একদিন তোর কাছে রাখবি? না, আমার গাড়ির দরকার নেই, আমি সিএনজিতে চড়বো, তুই যাবি রাখ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যানেজার সাহেব। না না, আমি আজকেই আসছি, এই একটু পরেই। ওকে ওকে, বাই। দোস্ত, আমার এক্ষুনি ব্যাংকে যেতে হবে, ওই আমার লোনটা পাস হয়ে গেছে। বাহ, ভালোই তো। তাহলে চাবিটা নিয়ে যা। আরে না, চিন্তা করছি যে প্রজেক্টটা সেল করে একবারে নতুন গাড়িতে চড়বো। অ্যাজ ইউ লাইক বেস্ট, তুই যা ভালো বুঝিস। কি রে? এই আজকে বিলটা চাবি বাদ। চাপ নেই দোস্ত, বিলটা দিয়ে দিস, গেলাম। চাপ নিবেন না মশাই, চাপ নিবেন না, চাপ দিবেন না ভাই, চাপ দিবেন না। চাপ নিবেন না মশাই, চাপ নিবেন না, চাপ দিবেন না ভাই, চাপ দিবেন না। কি নিয়ে এত চিন্তা করছো? না, তেমন কিছু না। দেখে তো মনে হচ্ছে বেশ চাপে আছো। দূরও, আমি কখনো চাপে থাকি না। আমার চোখের আড়াল করা অত সহজ না। কি হয়েছে বলো? না, তেমন কিছু না, ওই বলছিলাম কি, মানে থাক, মানে তোমাকে বললে তুমি আবার কি মনে করো না করো। কি আশ্চর্য, না বললেই তো বরং মনে করবো। কি হয়েছে বলো? আসলে হয়েছে কি, ওই আমার ওই প্রজেক্টের সমস্ত টাকা তো আমি শোধ করে দিয়েছি, মানে এখন যে রেজিস্ট্রি করব সেই টাকাটাই নাই। এদিকে গাড়িটা তো সেল করে দিলাম, মানে এখন কি করব ঠিক ভেবে পাচ্ছি না। তুমি বাবার কাছে হেল্প চাও না? না না, প্রশ্নই ওঠে না। তোমার আনকমফোর্টেবল লাগলে আমি বলি, বাবা নিশ্চয়ই মানা করবে না। আরে বাবা, তুমি তো চাপ নিও না তো, মানে একটা উপায় বের হয়ে যাবে। শোনো না, মানে তোমাকে একটা কথা বললে তুমি কিছু মনে করবে না তো? কি শুরু করলা তুমি? আমাকে না বললে কাকে বলবা বলো? না মানে আমি ভাবছিলাম যে ওই, মানে তুমি তো, মানে তোমার গয়নাগুলো তো খুব একটা পড়ো না, সব তো লকারেই পড়ে থাকে। তাই ভাবছিলাম যে মানে তুমি যদি আমাকে পারমিশন দিতে ওগুলো সেল করে যদি আমি রেজিস্ট্রিটা করতে পারতাম। কেন না, পারমিশনের কিছু নাই। তুমি গয়না বানায় দিছো, তোমার প্রয়োজনে তোমার বিক্রি করতে হচ্ছে, করছো, সমস্যা কোথায়? মানে তুমি একদম চিন্তা করো না, মানে এই প্রজেক্টটা বিক্রি করতে পারলে আমার 4 থেকে 5 কোটি টাকা প্রফিট হবে, তখন আমি দ্বিগুণ তোমাকে গয়না কিনে দিতে পারবো। কখন লাগবে তোমার গয়নাগুলো? আগামীকাল সকালে দিলেই হবে। শোনো, তুমি একদম মন খারাপ করো না, হ্যাঁ, মানে আমি শুধু আসলে তোমার গয়না রিটার্ন করে দেবো, একদম চাপ নিও না। আমি একদম চাপ নিচ্ছি না, তুমিও কোনো চাপ দিও না। দুধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। শোনো না, খুব প্রেম। আমি ছেলের সঙ্গে ঘুমাচ্ছি। গুড নাইট। আর
আপনারা ঠিকমতো চেক করেছেন তো? আমার কথার ওপর কি আপনার বিশ্বাস নেই? আপনি ভালো করে ম্যাগনিফাই গ্লাস দিয়ে চেক করে দেখুন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, CSRS কোনোটাই ঠিক নেই। আমার কপাল ভালো যে আপনার কথা বিশ্বাস করে আমি বায়না করিনি। মানে এমন তো হওয়ার কথা না। এমনটাই হয়েছে। জানেন, এই জালিয়াতির কারণে আপনাকে আমি জেলে পাঠাতে পারি, আর এই ডিজিটাল যুগে ভুয়া দলিলপত্রের কারবার শেষ হয়ে গেছে। আপনারা একদম চাপ নেবেন না প্লিজ। আমি ইয়াকুব সাহেবের সঙ্গে কথা বলে সব ঠিক করে দিচ্ছি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিং ডায়াল। হাজারবার ট্রাই করে কোনো ফায়দা হবে না। ওই নাম্বার আর কখনো কল ঢুকবে না। বললাম তো আপনারা চাপ নেবেন না। মানে নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। মানে ইয়াকুব সাহেব এরকম মানুষ না, হয়তো কোনো কারণে ফোনটা বন্ধ। ঠিক আছে, আমরা চাপ নিলাম না। আপনি কাগজপত্র সব কিছু ঠিক করে আমার সাথে দেখা করবেন। তাই চল। ঠিক আছে, চলো। ভাই কেউ আছেন? হ্যালো ভাই। কারে সান? ইয়াকুব সাহেবের কাছে। কোন ইয়াকুব সাহেব? এই তো তিনতলায় বামে যিনি থাকেন। ও, জমির দালাল ইয়াকুব সাহেবের কথা করছেন? জি জি। উনি তো 3 মাস আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। 3 মাস আগে চলে গেছে? মানে কোথায় গেছে বলতে পারেন? না স্যার, হ্যাঁ তো আমারে বাড়ির ঠিকানা দিয়ে যায় নাই। আপনার মতো আরো কয়জন আসে হেরে খুঁজে গেছে। আরো মানুষ ইয়াকুব সাহেবকে খুঁজছে। আচ্ছা, ইয়াকুব সাহেব গেল কোথায়? ও, জমির দালাল ইয়াকুব সাহেবের কথা করছেন? উনি তো 3 মাস আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার মতো আরো কয়জন আসে হেরে খুঁজে গেছে। আপনার মতো আরো কয়জন আসে হেরে খুঁজে গেছে। ইয়াকুব সাহেবকে খুঁজে না পেলে তো আমার অবস্থা পথের ফকিরের চেয়েও খারাপ হয়ে যাবে। না, এত চাপ নিয়ে যাবে না।